আপনি হাতে দিবেন না নাতে দিবেন? এর মাধ্যমেই যদি আমরা উপকার পাই, দেশের উপকার হয় এবং আমরা যদি আমাদের শান্তিপূর্ণ একটা পরিবেশ পাই, একটা উন্নত দেশ পাই, তাহলে আমরা এটাতে কেন দিব না? তাই কিনা? আমরা হাতে ভোট দেবো। এখন কথা হলো, দেখেন গণভোট 2026 সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে। পরিবর্তনের জন্য হ্যাঁ, মানে ভালো কিছু করতে হলে আমাদেরকে হাতে ভোট দিতে হবে। এখন কথা হলো, আপনারা লেখাপড়া করতে পারেন অনেকে, আবার অনেকে আছেন যারা এখন লেখাপড়া করতে পারেন না, যে কোনো কারণে শিখতে পারেন না। কিন্তু হাঁ আছে, হাঁটা আপনি কিভাবে বুঝবেন যে এটা হাঁ আর কোনটা না? লেখাপড়া যদি না করেন, তখন আপনাকে কিভাবে বুঝতে হবে? দেখেন এখানে, দেখেন উপরে আছে হাঁ আর নিচে আছে না। ওখানেও কিন্তু হাঁটা থাকবে উপরে আর নাটা থাকবে নিচে। তাহলে আপনি কোনটাতে দিবেন? আপনি উপরেরটাতে আপনার সিল মারবেন, দেখবেন যে উপরেরটা ঘরে সিল মারার ঘরে আপনি সিল মারবেন, তাহলে হাতে ভোট দেবেন। আর একটা বিষয়, হাঁটার উপরে দেখেন একটা চাঁদ আছে, দেখা যায়? তাহলে চাঁদটা দেখেও আপনি বুঝতে পারবেন যে এটা হাঁ। তাহলে বুঝতে কি আর সমস্যা থাকবে? তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা যদি হাতে ভোট দিই, তাহলে আমাদের নিজেদেরই মঙ্গল হবে, আমাদের দেশে। এবং আমরা তো সবাই চাই একটা উন্নত দেশ, তাই না? স্বাধীনভাবে মতামত প্রকাশের সুযোগ, ভালোভাবে ছেলে মেয়েদের লেখাপড়া করাতে, নিজে সুস্থভাবে সুন্দরভাবে ভালোভাবে বেঁচে থাকতে, এই সব কিছুর জন্য আমাদের হাতে যদি ভোট দিই, তাহলে সেই পথটা আমাদের উন্মুক্ত হবে। এটাই আপনাদের বলার ছিল। তো আপনাদেরকে, আমাকে এই সময়টুকু দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কিছু বলতে চাচ্ছেন?